সারাদিন আমি বেলালের উপর আঘাত করেছি, নির্যাতন করেছি, আমি বেলালের উপর একের পর এক আঘাত করেছি, আমি বেলাল সহ্য করেছি। শুধু তাই নয়, উমাইয়া এরপর আমার উপর আঘাত করত। উমাইয়া একদিন বলল, বেলাল রে, ও বেলাল, তুমি যদি তোমার জবান দিয়ে রবের নাম ডাকা বন্ধ না করো, তাহলে তোমার উপর নির্যাতন আরো বেড়ে যাবে। কি নির্যাতন হবে রে? বলে তোমার জিহ্বাকে ছিদ্র করে দেওয়া হবে। উমাইয়া একদিন বেলালের জিহ্বা টান দিয়া ধরছে, জিহ্বা টান দিয়া ধইরা বেলালের জিহ্বার মধ্যে পেরাক ঢুকায় দিছে। এরপরও বেলাল বলে, আহাদ আহাদ আহাদ, আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ। বেলাল বলে, সারাদিন আমি নির্যাতন সহ্য করি, সারাদিন আমি আঘাত সহ্য করি, সারাদিন এত কষ্ট আমি সহ্য করি, সব কিছুর পরেও আমি যখন আমার রবকে ডাক দেই আল্লাহ বলে, আমি যখন আমার রবকে একবার ডাক দিয়া ফেলাই, আমি যখন আমার হাবিবের চেহারা মুবারক একবার দেখে ফেলাই, তো আমার জিন্দেগির সব ব্যথা, সব দুঃখ আমার সাথে সাথে দূর হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এটা হলো আশিক রাসূলের মুহাব্বত। হযরতে বেলাল বলে, আমি আর মদিনায় থাকবো না। আবু বকর বলে, কেন থাকবো না? বলে, আমার আযানের পরে আমার ইকামতিতে নবীজি নামাজ পড়তে মসজিদে নববীর মধ্যে আসবে না, আমি নবীকে দেখতে পাবো না, অতএব আমি আর এখানে থাকবো না, আমি চলে যাব। হযরতে বেলাল মদিনা ছেড়ে চলে গেলেন ইয়ামানে। ইয়ামানে যাওয়ার পর কিছুদিন পর বেলাল স্বপ্ন দেখলেন, নবীকে স্বপ্ন দেখলেন। নবী ডাক দেয়া বলে, বেলাল রে, এই কেমন নিষ্ঠুর আচরণ বলো না বেলাল, কি নবীজি কি হয়েছে? বলে, বেলাল, তোমার কি আমার কথা একটু মনে হয় না রে বেলাল? ও বেলাল, আমার দেখবার কি একটু মনে চায় না? আমি নবীকে ছাইরা তুমি কেন দূরে চলে গেলা? হযরতে বেলাল রাতের বেলা ঘুম ভেঙে গেল, বেলাল অস্থির হয়ে গেল। বেলাল অস্থির অচেতন হয়ে সাথে সাথে গাট্টি গোল করছে, গাট্টি বানায়া মদিনার উদ্দেশ্যে রওনা। হযরতে বেলাল মদিনার উদ্দেশ্যে গেলেন, নবীজির রওজার সামনে দাঁড়ায়া। এমন সময় মদিনায় গেলেন যেই সময় সুবহে সাদেক তথা ফজরের সময় হয়ে যায়। ফজরের সময় হযরতে বেলাল মদিনায় যে উপস্থিত হয়েছেন, নবীর রওজার সামনে দাঁড়ায়া বেলাল চোখের পানি ফেলা ফেলায় কাঁদতেছে আর বলতেছে, নবী গো, আপনার বিরহে, আপনার ব্যথায় আমি অস্থির হয়ে গেছি গো নবী। এখন অনেক হাজি আছে, অনেক হাজি আছে যারা নবীর দেশে যাইতে চায়, নবীর দেশে যাওয়ার পর নবীর রওজার সামনে দাঁড়ায়া অনেক হাজি আছে পাগল হয়ে যায় একটাবার নবীকে দেখার জন্য, নবীকে দেখার জন্য। মাত্র কিছু দূর সামনেই নবীজি শুয়ে আছে, কিন্তু দেখা যায় না। অনেক হাজিরা এসে চোখের পানি ফেলায় ফেলায় কান্দে। হযরতে বেলালও চোখের পানি ফেলায় ফেলায় কান্দতেছে নবীর জন্য, নবীর বিরহে। এমন সময় মসজিদে নববীর মধ্যে খবর হয়ে গেছে যে বেলাল আসছে, নবীর মুয়াজ্জিন আসছে। মদিনার মধ্যে খুশির জোয়ার হয়ে গেছে, মনে হয় যেন নবী আসছে। এমন একটা রঙে সবাই রঙিন হয়ে গেল। নবীর মুয়াজ্জিন আইছে রে, নবীর মুয়াজ্জিন আইছে। হাই রে, নবীর মুয়াজ্জিনকে দেখার জন্য মানুষ জমা হয়ে গেল। সবাই এখন বলতেছে, বেলাল, ও বেলাল, একটু আজান শোনাও। তোমার আজান শুনে শুনে আমরা নবীর কথা মনে করব, নবীর দিনের কথা মনে করব। নবী যখন জীবিত ছিলেন তুমি আজান দিতা, সেই আজানের চিত্র আমরা মনে করব, নবীর কথা মনে করব, তোমরা আজান দাও। হযরতে বেলাল চোখের পানি ফেলায় ফেলায় কান্দে আর বলে, আজকে এমন একটা দিন যেই দিনে আমি আজান দিলে নবী দেখা যাবে না, আমি আজান দিলে কে নবী আসবে, এমন একটা সময়। আমি আজান দিলে তো আজকে নবীজি আসবে না, বলো না আমি কিভাবে আজান দিব? বেলাল আজান দেয় না। সবাই পরামর্শ করলো, যাও যাও, নবীজির দুইজন কলিজার টুকরা নাতি হাসান এবং হুসাইনকে ডাকো, যাও। তারা যদি আবদার করে তো বেলাল আবদার ফলাইতে পারবে না। বেলাল তাদেরকে বড় মহাব্বত করেন। নবীজি তার কলিজার টুকরা নাতি দুইজনকে বড় মহাব্বত করেন, মায়া করেন। হাসান এবং হুসাইন সাথে সাথে মসজিদে নববীর মধ্যে চলে আসলো। আয়েশা বলো, নানার মুয়াজ্জিন আইছে রে, নানার মুয়াজ্জিন আসছে, আজকে নানার মুয়াজ্জিন
ইয়াসিনের কণ্ঠে আজান হবে। আজকে মসজিদে নববীর মধ্যে আজান হবে। বেলালকে ডাক দেয়া বলে, বেলাল রে একটু আজান শোনা দাও, আমাদেরকে একটু আজান শোনা দাও। নানার সময় তুমি যেভাবে আজান শোনাইতা একটু আমাদেরকে আজান শোনা দাও। হাসান এবং হুসাইনের কথা মুআফিক হযরতে বেলাল আজান দেয়। সেদিন আজান দিতেছে যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বেলাল বলছে রে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বেলাল যখন নবীর নামে সাক্ষ্য দেয়, হযরত সেই মহানবী দু জাহানের বাদশা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত হিসাবে পৃথিবীর বুকে আগমন করিয়েছেন। আমরা শেষ জমানার নবীর উম্মত হিসেবে দুনিয়ায় আসতে পেরে আমরা খুশি না বেজার? আল্লাহ তাআলার নিয়ামত, অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এর মধ্য থেকে একটি নিয়ামত হলো আল্লাহ তাআলা আমাদেরকে শেষ নবীর উম্মত হিসাবে আল্লাহ কবুল করেছেন। শেষ নবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। কিন্তু ফজিলত, গুরুত্ব, তাৎপর্য, মহত্ব সব কিছু থেকেই আল্লাহ তাআলা প্রত্যেক যত নবী আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন সমস্ত নবীর উম্মত থেকে আমাদের মর্তবা আল্লাহ তাআলা বেশি দিয়েছে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বাড়িয়ে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা বলেন শেষ জমানার নবীর উম্মতের হায়াত বড় সংকীর্ণ, অল্প সময়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 60 থেকে 70 বছর হায়াতের জিন্দেগি আমরা আসলাম। এই 60 থেকে 70 বছর হায়াতের জিন্দেগি নিয়ে আমরা দুনিয়ায় আসছি। এই 60 থেকে 70 বছর হায়াতের জিন্দেগির মধ্যে আল্লাহ তাআলা এত পরিমাণে বরকত রেখেছেন যে অন্যান্য নবীদের উম্মতের হায়াত বড় লম্বা ছিল, শত শত বছর ছিল, হাজার হাজার বছর ছিল। বলে তারা হাজার হাজার শত শত বছর দুনিয়ার জমিনে বেঁচে যে নেক আমল করবে উম্মতে মুহাম্মদীর 60-70 বছর আমলের সম পরিমাণও হবে না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা আমাদের নবীকে স্পেশাল ভাবে মর্যাদা সম্মান আল্লাহ তাআলা দিয়েছে। আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা বলেন বনি আদমকে আমি আল্লাহ তাআলা সম্মানিত করে সৃষ্টি করলাম। বনি আদমকে আমি আল্লাহ তাআলা বড় মায়া করে সৃষ্টি করলাম। এই বান্দা বনি আদমকে আল্লাহ তাআলা বড় মায়া করে সৃষ্টি করেছেন। এত পরিমাণে বনি আদমকে আল্লাহ তাআলা মায়া করলেন। আল্লাহ তাআলা বলেন আমার হাবিবকে আমি আল্লাহ তাআলা যত সম্মানিত শ্রেষ্ঠত্ব দান করলাম, আমি আল্লাহ তাআলা আমার হাবিবের উসিলায় তার উম্মতকেও আমি আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীর কারণে আমাদের সম্মান আর মান ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা বনি আদমের সম্মান বাড়িয়ে দিলাম একমাত্র কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কারণে আল্লাহ তাআলা আমাদের সম্মানকে বাড়িয়ে দিয়েছেন। আর আমার আপনার নবী দু জাহানের বাদশা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যতদিন দুনিয়ার জমিনে বেঁচে ছিলেন সব সময় তার জিন্দেগির মধ্যে উম্মতের ফিকির, উম্মতের চিন্তা, উম্মতের দরদ নিয়া নবীজি জীবন যাপন করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে বড় মহব্বত করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে এত বেশি মহব্বত করতেন, এত পরিমাণে ভালোবাসতেন নবীজি উম্মত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি যদি পড়া হয় তাহলে দেখা যায় নবীজি উম্মতকে এত পরিমাণে ভালোবাসছে, এত পরিমাণে ভালোবাসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বড় মহব্বত করছেন, বড় মহব্বত করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতরে এত পরিমাণে মহব্বত করছেন, নবীজি উম্মতের হাতে নির্যাতন সহ্য করেছেন। শুধু বান্দা তাই নয়,
তায়েফের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শরীর থেকে রক্ত ঝরাইছেন, এরপরেও উম্মতের জন্য নবীজি কখনো বদদুয়া করে নাই। সুবহানাল্লাহ, নবীজি কখনো উম্মতের জন্য বদদুয়া করে নাই, অথচ নিজের শরীর থেকে রক্ত ঝরাইছেন। শুধু বান্দা তাই নয়, উম্মতের নির্যাতন সহ্য না করতে পারিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাতৃভূমি ত্যাগ করে ফেলছেন। নিজের মাতৃভূমি ছেড়া চলে যাইতে হয়েছে, দেশ থেকে দেশান্তরিত নবীকে হইতে হয়েছে। এরপরও নবীজি উম্মতের জন্য বদদুয়া করে নাই। নবীজি উম্মতকে কত বেশি মুহাব্বত, কত বেশি ভালোবাসেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের হাতে গৃহবন্দী ছিলেন। শিয়াবে আবি তালেবের মধ্যে গৃহবন্দী ছিলেন। নবীজি এত এত নির্যাতন সহ্য করেছেন, এরপরও নবীজি উম্মতের জন্য একটাবারও বদদুয়া করে নাই। আল্লাহর নবী উম্মতকে এত বেশি মহাব্বত করতেন, এত বেশি ভালোবাসতেন। নবী বলেন, আমার উম্মতের জন্য যদি আমি বদদুয়া করি, আমার উম্মত না বুঝে বুঝে, আমার উম্মত না বুঝে আমার বিরোধিতা করেছে রে, এমন একটা সময় আসবে আমার উম্মতগুলি আমি নবীর বিরোধিতা করেছে, আমার নবীর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। ঠিকই নবীজির আখলাক আর চরিত্র এত সুন্দর, নবীজির আখলাক আর চরিত্র দেখিয়া, নবীজির কথা শুনিয়া মানুষগুলি দলে দলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাইত। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার নবী হলেন শান্তির নবী, আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন। নবীর তুলনা হয় না। আল্লাহ তাআলা বলেন, উম্মতের জন্য, সারা পৃথিবীর জন্য নবীকে আমি আল্লাহ তাআলা মডেল হিসাবে দুনিয়ায় পাঠাইলাম। নবীর আখলাক চরিত্র যে বান্দা গ্রহণ করে নেবে, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে তার সম্মান বাড়ায় দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নবীর আদর্শ কেউ যদি গ্রহণ করে তো দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় আল্লাহ তাআলা সম্মান বাড়ায় দেবে। সুবহানাল্লাহ বলবেন, সুবহানাল্লাহ। তাহলে বুঝেন নবীর সম্মান আল্লাহ তাআলা কেমন দিয়েছেন। আর নবীজি যতদিন দুনিয়ায় বেঁচে ছিলেন সব সময় বলছেন, উম্মত তোরে ছাড়া তো আমি নবী কখনো জান্নাতে যাব না। যেদিন আল্লাহ তাআলা হাসরের ময়দান কায়েম করে ফেলবেন, এমন একটা ময়দান কায়েম করবেন, এমন একটা মুসিবতের দিন চলে আসবে যে দিনে ভাই ভাইকে চিনবে না। ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, হায়রে মা বাবাকে চিনবে না, মা সন্তানকে দেখলে পালাইবে, ভাই ভাইকে দেখলে সেদিন পালায়ন করবে, বাবা সন্তানের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না। অথচ দুনিয়ার জমিনে মা সন্তানের কত আপন, মা সন্তানকে কত বেশি মহব্বত করে, সন্তানের জন্য মা বড় পাগল। আল্লাহ তাআলা বলেন, এমন একটা সময় আসবে মা সন্তানকে পরিচয় দিবে না, বাবাও সন্তানকে পরিচয় দিবে না। একজন দেখলে আরেকজনকে দেখলে পালায়ন করবে আর বলবে না না না। মা ডেকা ডেকা বলবে, দুনিয়ায় আমার কোনো বিবাহ হয় নাই। বাবা বলবে, আমার কোনো দুনিয়ায় সন্তান ছিল না। আর বলবে, ইয়া নফসি ইয়া নফসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একবার স্বপ্নের মধ্যে দেখলাম হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, তার আখিরাতের হালত, আখিরাতের অবস্থা আমি আল্লাহর নবী দেখলাম। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আরশের নিচে একটা খুঁটি আছে, খুঁটি ধরা ধরা চোখের পানি সেরা সেরা কাঁদতেছে, চোখের পানি ফেলা ফেলা কাঁদতেছে। তার উম্মতের কোনো খবর নাই, সে শুধু বলতেছে, ইয়া নফসি ইয়া নফসি। আমি মূসার কি উপায় হবে, আমার কি উপায় হবে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের কোনো খবর ফিকির নাই, শুধু নিজের চিন্তা করতেছে, নিজের চিন্তা করতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেদিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, আমি আল্লাহ তাআলার কুদরতি কদমে একটা সিজদা লাগায়া দিব। সিজদা লাগায়া আমি আল্লাহর কাছে চোখের পানি ফেলায় ফেলায় কাঁদবো, আল্লাহ তাআলার হামদ এবং সানা পড়ব।
সেদিন আল্লাহ তাআলার জালালিয়াতের কহারিয়াত শুরু হয়ে যাবে রে। আল্লাহ তাআলার জালালিয়াতের কহারিয়াতের সামনে কেউ দাঁড়াইতে পারবে না। সেদিন অবস্থাটা বড় ভয়ঙ্কর হয়ে যাবে। যেদিন জমিনের নিচে যে জমিন থাকবে না, মাটিগুলি তামা হয়ে যাবে, অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে। সেদিন নবীজি সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদতে থাকবেন আর বলবেন, আল্লাহ, আয় আল্লাহ, আমার উম্মতের কি উপায় হবে? আর বলবে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আল্লাহ নবী বলেন, মুসিবতের দিন আমি শুধু বলবো, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। কি উপায় হবে, কি উপায় হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেন যে কিয়ামতের ময়দানে মানুষগুলি পাগলের মতো হয়ে যাবে। হাজারকে হাজার বছর যখন চলে যাবে, মানুষগুলি বিচারের জন্য আল্লাহর আদালতে দাঁড়ায় থাকবে। বিচারের কাজ শুরু হবে না, আর দাঁড়ায় থাকবে। কখন বিচার হবে? মানুষগুলি নিরুপায় হয়ে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পর বলবে, ইয়া আদম, হে আমাদের আদি পিতা, একটু আল্লাহর দরবারে সুপারিশ করুন, আমাদের বিচার কাজ যেন শুরু হয়ে যায়। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আজকে এমন একটা ময়দান আল্লাহ তাআলা কায়েম করলেন, যেই ময়দানে আমি বাবা আদমের কি উপায় হবে সেই চিন্তায় তো আমি বাঁচতেছি না। কারণ আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছেন নিষিদ্ধ গাছের ফল খাওয়ার জন্য। আমি শয়তানের প্ররোচনায় পড়িয়া নিষিদ্ধ গাছের ফল খায়া ফেললাম, আল্লাহর আদেশকে লঙ্ঘন করে ফেললাম। আল্লাহ তাআলা আমাকে জান্নাত থেকে তাড়ায়া দিয়া দুনিয়ায় পাঠায়া দিয়েছে। জানি না আমি আদমের কি উপায় হবে, তোমাদের চিন্তা আমি কিভাবে বলবো। সমস্ত উম্মতেরা দৌড়ে যাবে ঈসা নবীর কাছে। হযরত ঈসার কাছে যাওয়ার পর বলবে, একটু আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমি তো পারবো না। এমন করতে করতে সমস্ত নবীদের কাছে উম্মতরা চলে যাবে। কোনো নবীরা বলবে না যে আমরা সুপারিশ করব, বলে আমাদের কি উপায় হবে, আমাদের কি উপায় হবে, সেই ফিকিরে তো আমরা বাঁচতেছি না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, তোমাদেরকে একটা সহজ রাস্তা দেখায় দেয়, তার কাছে যাও, যার কাছে গেলে তোমাদের উপকার হবে। তোমরা সবাই মিলে মুহাম্মদ নবীর কাছে চলে যাও। সমস্ত উম্মতেরা মুহাম্মদ আমার আপনার নবীর দরবারে যায় হাজির হবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেদিন আমি নবীজি আল্লাহ তাআলার আরশের নিচে একটা সিজদা দিব রে। আল্লাহ তাআলার আরশের নিচে সিজদায় পড়িয়া এত পরিমাণে হামদ এবং আল্লাহর সারা প্রশংসা করব, এত পরিমাণে আল্লাহর প্রশংসা করব, সারা পৃথিবীর সমস্ত মানুষের প্রশংসা, সমস্ত মাখলুকের প্রশংসা যদি এক পাল্লায় রাখা হয়, সেদিন এক সিজদায় আমি নবীর সমপরিমাণ প্রশংসা হবে না। বলেন সুবহানাল্লাহ। এত পরিমাণে প্রশংসা আমি রবের করব, এত পরিমাণে প্রশংসা করব, আল্লাহ তাআলার জালালিয়াত আর কাহারিয়াত সেদিন স্তব্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, হাবিব, ও গো হাবিব, কেন কান্না করেন, কেন কান্দেন? নবী গো, সমস্ত মানুষের চোখের পানি সহ্য করা যায়, সমস্ত মাখলুকের চোখের পানি সহ্য করা যায়, হাবিব আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি না। বলেন আল্লাহু আকবার। নবীজি কাঁদবেন, আল্লাহ তাআলা এটা সহ্য করতে পারে না, আকাশের ফেরেশতারাও সেদিন সহ্য করতে পারবে না। আল্লাহ তাআলা ডাকতে বলবেন, হাবিব কি চান, আপনি কি চান? আল্লাহ তাআলা বলবেন, হাবিব আজকের দরবারে আপনি, আজকের ময়দানে আপনি যা সুপারিশ করবেন, যা বলবেন, আমি আল্লাহ তাআলা আপনাকে তাই দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আল্লাহ আপনি আমাকে আমার গুনাহগার উম্মতের ব্যাপারে একটু সুপারিশের হুকুম দিয়ে দেন। আল্লাহ তাআলা বলবেন, হাবিব ঠিক আছে, যান, আপনাকে সেই পারমিশন দিয়ে দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মুসলমানদেরকে বাছাই করে 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 মালিকের জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, নবীজি আবার সিজদায় পড়ে যাবেন। আল্লাহ তাআলা ডাক দিবেন, হাবিব কি ব্যাপার, আবার কেন সিজদা লাগাইলেন, কি চান? আল্লাহ তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও গো আল্লাহ, আমার এমন কিছু উম্মত আছে, এমন কিছু উম্মত আছে যেই উম্মতের
সরিষা দানা পরিমাণ ওই উম্মতগুলোর ব্যাপারে একটু চিন্তা ফিকির করার তৌফিক দেয়া দেন, একটু সুপারিশ করার তৌফিক দেয়া দেন। আল্লাহ তাআলা বলবেন, হাবিব যান যান, যার অন্তরের মধ্যে সরিষা দানা পরিমাণ ঈমান আছে, জাহান্নামে যারা পড়ে আছে এদেরকে আপনি সুপারিশ করে আমার জান্নাতে নিয়ে যান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার আবার সিজদা লাগায় দিবেন। আল্লাহ তাআলা ডাক দিবেন, হাবিব কি চান কি চান বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কিছু উম্মত যাদের অন্তরের মধ্যে যাররা পরিমাণ ঈমান আছে, যাদের অন্তরের মধ্যে যাররা পরিমাণ ঈমান আছে রে, এরা তো জাহান্নামে পড়ে আছে, এদের ব্যাপারে ফিকির করার তৌফিক দিয়া দেন। আল্লাহ তাআলা বলবেন, হাবিব জান আপনাকে পারমিশন দিয়া দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম থেকে যাররা পরিমাণ ঈমানওয়ালা বান্দাদেরকে সুপারিশ করে মালিকের জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওগো নবীর উম্মতেরা হইয়া দিশে হারা, দন্দন শহীদ করিলেন উহুদের ময়দানে, নবী বিনে কে তাড়াবে ফুলসিরাতে মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তাড়াবে ফুলসিরাতু মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, কত মারা মারল তারে কাফের বেদিন দুশ্মনী, নবী বিনে কে তাড়াবে ফুলসিরাতু মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তাড়াবে ফুলসিরাতু মিজানে। বলেন না মারহাবা। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম আর মুহাব্বত অন্তরে নিয়ে বাঁচতে হবে। এটা মুসলমানের ঈমানের দায়িত্ব। কথা বলে ঠিক কিনা? এটা মুসলমানদের ঈমানের দায়িত্ব। যারা নবীর মুহাব্বত, যারা নবীর মুহাব্বত অন্তরের মধ্যে রাখবে, যারা নবীর প্রেম অন্তরের মধ্যে রাখবে, আল্লাহ তাআলা এদেরকে স্পেশাল ভাবে সম্মান দিবেন। এজন্য নবীর মুহাব্বত যারা রাখবে, আল্লাহ তাআলা ঘোষণা দেয়, যারা আমার হাবিবকে মুহাব্বত করবে আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে জানায়া দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, ও নবীজি আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, যদি আমি রবকে মুহাব্বত করতে চান, আমি রবের মুহাব্বত এবং ভালোবাসা যদি পাইতে চাই, আমি রবের মুহাব্বত যদি কেউ গ্রহণ করতে চান, এদের ব্যাপারে আল্লাহ তাআলা ফর্মুলা দেয়া দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবী আপনি বলে দেন এরা যেন আপনাকে অনুসরণ করে। আপনাকে অনুসরণ করলে কি লাভ, কি ফায়দা? যদি আল্লাহ তাআলাকে অনুসরণ, আল্লাহর নবীকে অনুসরণ কেউ করে ফেলায়, যার জিন্দেগির আমলটা যদি নবীর সুন্নাত তরিকা বানায় ফেলায়, জিন্দেগিটা যদি নবীর সুন্নতের রঙে রঙিন করে ফেলায়, তার সামাজিক জীবনটা যদি নবীর সুন্নতের রঙে রঙিন করে ফেলায়, তার ঘরটা যদি নবীর সুন্নতের রঙে রঙিন করে ফেলায়, আল্লাহ তাআলা ঘোষণা দেয় আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে মুহাব্বত করব, ভালোবাসবো। বলেন সুবহানাল্লাহ। যদি নবীকে মুহাব্বত করো, নবীর সুন্নাত তরিকা মুআফিক চলো, তো আল্লাহর মুহাব্বত পাইবা। কার মুহাব্বত? জোরে বলেন কার মুহাব্বত? আল্লাহর ভালোবাসা, প্রেম, মুহাব্বত আমাদের দরকার আছে না নাই? জোরে করে বলেন আছে না নাই? যদি আল্লাহর মুহাব্বত আর প্রেম আর ভালোবাসা পাইতে চান, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেন, ফলো করেন। নবীকে যদি অনুসরণ করতে পারেন, নবীকে যদি আপনার জিন্দেগির আমল বানায় নিতে পারেন, নবীর সুন্নাত তরিকা মুআফিক যদি জীবন গঠন করতে পারেন, আল্লাহ তাআলা বলেন তুমি দুনিয়ায় থাইকা নবীর রঙে রঙিন হইবা, আমার হাবিবকে মুহাব্বত করবা, আর আমি আল্লাহ তাআলা তোমাকে আরশ থেকে মুহাব্বত করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরশ থেকে মুহাব্বত করবেন,
এজন্য আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার হাবিবের রঙে রঙিন হয়ে যাও, দুনিয়ার কোনো শক্তি তোমাদেরকে কিছুই করতে পারবে না। আমার হাবিবের মুহাব্বত তোমরা অন্তরের মধ্যে ঢুকায়া দাও। সাহাবায়ে কেরাম নবীর রঙে রঙিন হয়ে গেছেন। সাহাবীদের নিকট যখন কালিমার দাওয়াত যায়, সাথে সাথে তারা কালিমা গ্রহণ করে ফেলে। শুধু তাই নয়, সাহাবীরা নবী দেখা দেখা নিজের জিন্দেগির আমল করছে। সাহাবীরা নিজের জিন্দেগির আমল বানাইছে নবী। হযরতে আবু বকর বলেন, আমি তো নবী দেখা এটা আমার জিন্দেগির আমল বানাই নিছি। বলেন সুবহানাল্লাহ। সাহাবীদের আমল ছিল নবী দেখা, নবী দেখা। হযরতে আবু বকর হুদাই নবীজি দরবারে এসে হাজির হয়ে যান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর তোমার কি কোনো কথা আছে? আবু বকর বলে, না গো নবী, আমার কোনো কথা নাই। তো আবু বকর কেন আসছো? আবু বকর বলে, নবী গো, আপনাকে দেখলে আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। ও গো নবী, শুধু তাই নয়, আপনাকে দেখলে আমার অন্তর দিল ঠান্ডা হয়ে যায়। নবী গো, আপনাকে দেখলে আমার অন্তর জুড়ে যায়। নবী গো, আপনারে দেখলে আমার চোখ শীতল হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। এজন্য আবু বকরের প্রেম আর মুহাব্বত ছিল নবী দেখা। নবী দেখা এটা সাহাবায়ে কেরামের আমল ছিল। শুধু বান্দা তাই নয়, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস পড়া দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া ছেড়ে ওয়াফাতে চলে গেলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া ছেড়ে চলে গেলেন, হযরতে বেলাল বলে, আমি আর মদিনায় থাকবো না। কারণ যেই মদিনায় থাকলে পরে নবী দেখা যায় না, আমি ওই মদিনায় থাকবো না। হযরতে বেলাল গাঠি জোগাড় করছেন। আবু বকর ডাক দিয়ে বলে, বেলাল রে, বেলাল রে, এত নিষ্ঠুর তুমি হয়ে গেলা, আমাদের ছেড়া তুমি চলে যাইবা। ওরে বেলাল, বলো না কেন আমাদের ছেড়া চলে যাইতো? সুরে বেলাল। বেলাল বলে, এই দেশে থাকলে, মদিনায় থাকলে তো নবী দেখা যাবে না। নবীকে না দেখলে আমি বেলাল অস্থির হয়ে যাব। আমি বেলাল আযান দিব, নবী আমার ইকামতে নামাজ পড়বে না। আমি বেলাল এটা সহ্য করতে পারবো না। কারণ বেলালের অন্তরের মধ্যে নবীর প্রেম, বেলালের অন্তরের মধ্যে নবীর মুহাব্বত। আবু বকর বলেন, বেলাল রে, আমরা কি নবীরে মুহাব্বত করি না, ভালোবাসি না? বেলাল বলে, তোমরাও নবীরে মুহাব্বত করো, ভালোবাসো, এটাও মানি। কিন্তু আমি বেলাল যখন মদিনায় আসলাম, গোলাম বেশে আসছি, হাফসা থেকে গোলাম বেশ, মদিনার একটা গোলাম হিসাবে আসলাম। যখন আমি কালিমা পড়লাম, কালিমা পড়ার সাথে সাথে আমার উপরে এত পরিমাণে নির্যাতন শুরু হয়েছে রে বেলাল, আবু বকর, এত পরিমাণে আমার উপর নির্যাতন সহ্য করেছি। আমি তো এত পরিমাণে উমাইয়ার মার খেয়েছি। আমি একবার পাটের মধ্যে পাথর বাঁধি, উমাইয়া আমারে মক্কাত দিনের বেলা উত্তপ্ত মরুভূমির মধ্যে শোয়া পেটের মধ্যে পাথর দিয়ে চাপ দিয়ে ধরছে। আমি বেলাল এত পরিমাণে কষ্ট দিছে। শুধু তাই নয়, সারাদিন আমি বেলালের উপর আঘাত করেছি, নির্যাতন করেছি। আমি বেলালের উপর একের পর এক আঘাত করেছি, আমি বেলাল সহ্য করেছি। শুধু তাই নয়, উমাইয়া এরপর আমার উপর আঘাত করত। উমাইয়া একদিন বলল, বেলাল রে, ও বেলাল, তুমি যদি তোমার জবান দিয়ে রবের নাম ডাকা বন্ধ না করো, তাহলে তোমার উপর নির্যাতন আরো বেড়ে যাবে। কি নির্যাতন হবে রে? বলে, তোমার জিহ্বাকে ছিদ্র করে দেওয়া হবে। উমাইয়া একদিন বেলালের জিহ্বা টান দেয়া ধরছে। জিহ্বা টান দেয়া ধইরা বেলালের জিহ্বার মধ্যে পেরাক ঢুকায় দিছে। এরপরও বেলাল বলে, আহাদ আহাদ আহাদ, আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ। বেলাল বলে, সারাদিন আমি নির্যাতন সহ্য করি, সারাদিন আমি আঘাত সহ্য করি, সারাদিন এত কষ্ট আমি সহ্য করি, সব কিছুর পরেও আমি যখন আমার রবকে ডাক দেই আল্লাহ বলে, আমি যখন আমার রবকে একবার ডাক দিয়া ফেলাই, আমি যখন আমার হাবিবের চেহারা মুবারক একবার দেখে ফেলাই, তো আমার জিন্দেগির সব ব্যথা, সব দুঃখ আমার সাথে সাথে দূর হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এটা হলো আশিক রাসূলের মুহাব্বত। হযরতে বেলাল বলে, আমি আর মদিনায় থাকবো না। আবু বকর বলে, কেন থাকবো না? বলে, আমার আযানের পরে আমার ইকামতিতে নবীজি নামাজ পড়তে মসজিদে নববীর মধ্যে আসবে না, আমি নবীকে দেখতে পাবো না। অতএব আমি আর এখানে থাকবো না, আমি চলে যাব।
হযরতে বেলাল মদিনা ছেড়ে চলে গেলেন ইয়ামানে। ইয়ামানে যাওয়ার পর কিছুদিন পর বেলাল স্বপ্ন দেখলেন, নবীকে স্বপ্ন দেখলেন। নবী ডাক দেয়া বলে, বেলাল রে, এই কেমন নিষ্ঠুর আচরণ বলো না বেলাল, কি নবীজি কি হয়েছে? বলে, বেলাল তোমার কি আমার কথা একটু মনে হয় না রে বেলাল? ও বেলাল, আমার দেখবার কি একটু মনে চায় না? আমি নবীকে ছাইরা তুমি কেন দূরে চলে গেলা? হযরতে বেলাল রাতের বেলা ঘুম ভেঙে গেল, বেলাল অস্থির হয়ে গেল। বেলাল অস্থির অচেতন হয়ে সাথে সাথে গাট্টি গোল করছে, গাট্টি বানায়া মদিনার উদ্দেশ্যে রওনা। হযরতে বেলাল মদিনার উদ্দেশ্যে গেলেন, নবীজি রওজার সামনে দাঁড়ায়া। এমন সময় মদিনায় গেলেন যেই সময় সুবহে সাদেক তথা ফজরের সময় হয়ে যায়। ফজরের সময় হযরতে বেলাল মদিনায় যে উপস্থিত হয়েছেন, নবীর রওজার সামনে দাঁড়ায়া বেলাল চোখের পানি ফেলা ফেলায় কাঁদতেছে আর বলতেছে, নবী গো, আপনার বিরহে আপনার ব্যথায় আমি অস্থির হয়ে গেছি গো নবী। এখন অনেক হাজি আছে, অনেক হাজি আছে যারা নবীর দেশে যাইতে চায়। নবীর দেশে যাওয়ার পর নবীর রওজার সামনে দাঁড়ায়া অনেক হাজি আছে পাগল হয়ে যায় একটাবার নবীকে দেখার জন্য, নবীকে দেখার জন্য। মাত্র কিছু দূর সামনেই নবীজি শুয়ে আছে, কিন্তু দেখা যায় না। অনেক হাজিরা এসে চোখের পানি ফেলায় ফেলায় কান্দে। হযরতে বেলালও চোখের পানি ফেলায় ফেলায় কান্দতেছে নবীর জন্য, নবীর বিরহে। এমন সময় মসজিদে নববীর মধ্যে খবর হয়ে গেছে যে বেলাল আসছে, নবীর মুয়াজ্জিন আসছে। মদিনার মধ্যে খুশির জোয়ার হয়ে গেছে, মনে হয় যেন নবী আসছে। এমন একটা রঙে সবাই রঙিন হয়ে গেল। নবীর মুয়াজ্জিন আইছে রে, নবীর মুয়াজ্জিন আইছে। হায় রে, নবীর মুয়াজ্জিনকে দেখার জন্য মানুষ জমা হয়ে গেল। সবাই এখন বলতেছে, বেলাল, ও বেলাল, একটু আজান শোনাও। তোমার আজান শুনে শুনে আমরা নবীর কথা মনে করব, নবীর দিনের কথা মনে করব। নবী যখন জীবিত ছিলেন তুমি আজান দিতা, সেই আজানের চিত্র আমরা মনে করব, নবীর কথা মনে করব, তোমরা আজান দাও। হযরতে বেলাল চোখের পানি ফেলায় ফেলায় কান্দে আর বলে, আজকে এমন একটা দিন যেই দিনে আমি আজান দিলে নবী দেখা যাবে না। আমি আজান দিলে কে নবী আসবে? এমন একটা সময় আমি আজান দিলে তো আজকে নবীজি আসবে না। বলো না আমি কিভাবে আজান দিব? বেলাল আজান দেয় না। সবাই পরামর্শ করলো, যাও যাও, নবীজির দুইজন কলিজার টুকরা নাতি হাসান এবং হুসাইনকে ডাকো, যাও। তারা যদি আবদার করে তো বেলাল আবদার ফলাইতে পারবে না। বেলাল তাদেরকে বড় মহাব্বত করেন। নবীজি তার কলিজার টুকরা নাতি দুইজনকে বড় মহাব্বত করেন, মায়া করেন। হাসান এবং হুসাইন সাথে সাথে মসজিদে নববীর মধ্যে চলে আসলো। আয়েশা বলো, নানার মুয়াজ্জিন আইছে রে, নানার মুয়াজ্জিন আসছে। আজকে নানার মুয়াজ্জিনের কণ্ঠে আজান হবে, আজকে মসজিদে নববীর মধ্যে আজান হবে। বেলালকে ডাক দেয়া বলে, বেলাল রে, একটু আজান শোনা দাও, আমাদেরকে একটু আজান শোনা দাও। নানার সময় তুমি যেভাবে আজান শোনাইতা, একটু আমাদেরকে আজান শোনা দাও। হাসান এবং হুসাইনের কথা মুআফিক হযরতে বেলাল আজান দেয়। সেদিন আজান দিতেছে। যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বেলাল বলছে, রে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বেলাল যখন নবীর নামে সাক্ষ্য দেয়, হযরতে বেলালটা চিৎকার মেরে অজ্ঞান হয়ে বেহুশ হয়ে গেল। হযরতে বেলাল অজ্ঞান হয়ে গেল। হযরতে বেলাল হুঁশ ফিরার পর আবার আজান সম্পূর্ণ করল। আল্লাহর নবী বেলাল বলেন, নবীর অনুপস্থিতিতে আমি বেলাল আজান দিলাম, কিন্তু আমার নবী রওজার সামনে শুয়ে আছে, আবার আজানের জবাব দেয় নাই। এটা ছিল নবীর প্রেম, নবীর মুহাব্বত, নবীর ইশক এবং ভালোবাসা। সাহাবায়ে কেরাম বলেন, আমরা যখন খিদায় অস্থির হয়ে যাইতাম, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তো পেটের ক্ষুধা এমন হয়ে যাইতাম যে পেটের ক্ষুধা আমি পেটের মধ্যে পাথর বাঁধছিলাম। শুধু তাই নয়, আমি মসজিদে নববীর রাস্তার মধ্যে শুয়ে যাইতাম,
মানুষ আমাকে দেখলে মনে করতো আমাকে মিক্রি রোগ হয়েছে, কিন্তু আসলে তো আমার মিক্রি রোগ হয় নাই, আমার পেটের ক্ষুধা, এই জন্য আমি পাথর বাঁধলাম। হযরতে আবু হুরায়রা বলে, আমি যখন নবীর চেহারার দিকে তাকাই, নবীর চেহারা দেখার সাথে সাথে আমি আবু বকরের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেম মুহাব্বত অন্তরের মধ্যে থাকা প্রত্যেকটা মুসলমানের ঈমানের দায়িত্ব। এজন্য আল্লাহর নবীর মুহাব্বত অন্তরের মধ্যে কিভাবে ঢুকবে? বলে নবীর মুহাব্বত যদি অন্তরের মধ্যে ঢুকাইতে চাও তো দুরুদের আমল করতে হবে। কিসের আমল? জোরে করে বলেন, কিসের আমল? দুরুদের আমল বেশি পরিমাণে করতে হবে। কারণ দুরুদ এমন একটা আমল, পৃথিবীর বুকে এমন একটা আমল আছে দুরুদ। দুরুদ পড়া কেউ যদি দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া সাথে সাথে কবুল করে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে করে বলেন সুবহানাল্লাহ। আর জোরে করে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি দুরূদ পড়ে তো আল্লাহ তাআলা তার উপর খুশি হয়ে যায়। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ উম্মত যদি আমার উপর একবার দুরূদ পড়ে, কয়বার? কেউ যদি আমার উপর একবার দুরূদ পড়ে ফেলায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তার উপর 10টা রহমত নাযিল করে। আরো জোরে করে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি নবীর উপর একবার দুরূদ পড়ে ফেলায় তো আল্লাহ তাআলা তার জিন্দেগীর 10টা গুনাহ মাফ করে দেন। কেউ যদি নবীর উপর একবার দুরূদ পড়ে ফেলায় তো আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা নেকি ঢুকায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি নবীর উপর একবার দুরূদ পড়ে ফেলায় তো আল্লাহ তাআলা তার 10 মর্তবা বাড়ায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য নবীর উপর অধিক পরিমাণে দুরূদ পড়ো, কারণ নবীর উপর দুরূদ পড়লে লাভ আছে না নাই? জোরে করে বলেন, নবীর উপর যত পরিমাণে দুরূদ পড়বা ততই লাভ, ততই ফায়দা। এজন্য নবীর উপর অধিক পরিমাণে দুরূদ পড়ো। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন উম্মত যদি পৃথিবীর যে কোনো প্রান্তে আমার উপর একবার দুরূদ পড়ে তো আল্লাহ তাআলা এমন অসংখ্য অগণিত ফেরেশতাকে নিযুক্ত করে দিয়েছেন যে তার দুরূদের সালামটা তার নাম সহ, ব্যক্তির নাম সহ আমি নবীর দরবারে তথা রওজা শরীফে উপস্থিত করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমি নবীর দরবারে নিয়ে উপস্থিত করে দেয়। কেউ যদি নবীর উপর একবার দুরূদ পড়ে, কয়বার? বলেন। যতবার দুরূদ পড়বে ততবার নবীর রওজার সামনে আপনার সালাম পৌঁছে দিবে। এজন্য নবীর উপর দুরূদ পড়া এটা মুসলমানদের আমল। মুসলমানদের আমল হলো নবীর উপর দুরূদ পড়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি তার জিন্দেগীর আমল বানায় নেয় দুরূদের আমল, দুরূদ যদি তার জিন্দেগীর আমল বানায় নেয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে আমি নবী তাকে সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। নবীর ওয়াজিব তার জন্য, সুপারিশ করা তার জন্য ওয়াজিব হয়ে যায়। কেউ যদি তার জিন্দেগীর মধ্যে নবীর দুরূদ শরীফটা আমল বানায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের মধ্যে বলেন, যেদিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে আমি একবার দৌড়ে যাব মিজানের দাড়ি পাল্লায়, আমি একবার দৌড়ে যাব ফুলসিরাতের মোড়ায়, আমি একবার জাহান্নামে যাব, একবার জান্নাতের মধ্যে যাব। আমার উম্মতকে কিভাবে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়া যায় সেই ফিকির আমরা করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই কিয়ামতের ময়দানে আমি দেখব বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মিজানের দাড়ি পাল্লায় দাঁড় করায়া দিবেন। মিজানের দাড়ি পাল্লা বাবা আদমকে দাঁড় করায়া দিবেন। কারণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো আমাদের মুরব্বী, আমাদের আদি পিতা হলো আদম। সাইয়্যিদানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুরব্বী হিসাবে মিজানের দাড়ি পাল্লায় দাঁড় করায়া দিবেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখবেন তার সন্তানদের নেক আমল ওজন করা হয়। সন্তানের নেক আমলের কারণে সেও জান্নাতে চলে যান, আবার কেউ জাহান্নামের মধ্যে চলে যায়। সাইয়্যিদানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অবস্থা দেখবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই অবস্থা যখন চলতে থাকবে একদিন হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিৎকার করে বলবে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, তোমার উম্মতরে জাহান্নামে লয়ে যান, তুমি তোমার উম্মতরে বাঁচাও। ও মুহাম্মদ, তুমি তোমার উম্মতরে জান্নাতে লয়ে যাও, তোমার উম্মতে জাহান্নামের মধ্যে লয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আওয়াজটা আমার কানের মধ্যে আসবে,
এই আওয়াজটা যখন আমার কানের মধ্যে আসবে যে আমার উম্মতরে জাহান্নামের মধ্যে লয়া যায়, আমি একটা পাগলের মতো হয়ে যাব, একটা ছোট মেরা দৌড় দিয়া জাহান্নামের কিনারার মধ্যে চলে যাব। জাহান্নামের কিনারার মধ্যে যাওয়ার পর আমি দেখবো আমার উম্মতরে জাহান্নামে লয়া যায়। আমি পিছন দিক থেকে ফেরেশতাদেরকে ডাকবো, আমার উম্মতরে জাহান্নামে নিও না, আমার উম্মতরে জাহান্নামে নিও না, আমার উম্মতরে জাহান্নামের মধ্যে নিও না, আমার উম্মতরে জাহান্নামে ঢুকায়ও না। এই কথা বলে বলে ফেরেশতাদেরকে যখন ডাকবে, আল্লাহ তাআলা আল্লাহর নবী বলেন আমি ফেরেশতাদেরকে ধরতে পারবো না, তারা জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহ তাআলা সেদিন ডাক দেয়া বলবেন, ও ফেরেশতারা তোমরা কি দেখো না তোমাদেরকে কে ডাকতেছে, কে ডাকতেছে, তোমরা কি শোনো না, তোমরা কি দেখো না? ফেরেশতাদেরকে যখন এই কথা বলবেন, ফেরেশতারা বলবেন এই অবস্থা দেখি আমরা সাথে সাথে থামে যাব, নবীর দরবারে ছুটে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ও ফেরেশতারা তোমরা যদি কিছু না মনে করো, কেন আমার উম্মতে জাহান্নামে নিয়ে যাও, একটু আমাদেরকে বলো না। ফেরেশতারা বলবে, আল্লাহর নবী আপনার উম্মতের বদের পাল্লা ভারী হয়ে গেছে, তো নেকের পাল্লা হালকা হয়ে গেছে, জাহান্নামী হয়েছে, এই জন্য জাহান্নামে নেওয়া যায়। আল্লাহর নবী বলবেন, ফেরেশতারা আমার উম্মতের ওজনটা একটু আমার সামনে দেও। আল্লাহ নবী কারীমুল্লাহ নবীর সামনে যখন বান্দার আমলনামার ওজন দিয়া দিবেন, বান্দার আমলনামার ওজন দেওয়ার পর আল্লাহ তাআলা বলবেন, যখন এই অবস্থা দেখবেন বান্দার আমলনামা ওজন যখন নবীজি মিজানের দাড়ি পাল্লায় উঠা দিবেন, মিজানের দাড়ি পাল্লায় উঠানোর পর ওই মিজানের দাড়ি পাল্লায় যখন নবীজি দেখবেন যে নেকের পাল্লা হালকা হইতেছে হইতেছে ভাব, তো বদের পাল্লা ভারী হইতেছে, এই অবস্থা যখন দেখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত মুবারক বের করিয়া নেকের পাল্লা যখন ধরে ফেলবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরার সাথে সাথে নেকের পাল্লা ভারী হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আর যে বদের পাল্লা ছিল, গুনাহের পাল্লা ছিল, এটা হালকা হয়ে যাবে, সাথে সাথে তার হাত থেকে জাহান্নামে ভেড়া করে যাবে। জান্নাতি ফেরেশতারা এসে তাকে ইস্তেকবাল দিয়ে জান্নাতে নিতে চাইবে। এই অবস্থা দেখিয়া ওই লোকটা ডাক দিয়া বলবে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই কঠিন মুসিবতের দিন, যেদিন মা সন্তানের উপকারে আসে না, যেদিন বাবা সন্তানের উপকারে আসে না, যেদিন ভাই ভাইয়ের উপকারে আসে না, যেদিন ভাই বোনের সম্পর্ক ছিন্ন হয়ে যায়, কেউ নেতা নেত্রীর উপর আসে না, যেদিন নেতা কর্মীর উপরে আসে উপকারে আসে না, এমন কঠিন মুসিবতের দিন কে আমারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যায়, তাকে একবার দেখতে মনে চায়, তাকে একবার দেখতে মনে চায়, তাকে একবার দেখতে মনে চায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেদিন ওই লোকটা ডাক দেয়া বলবেন, নবীজি কেন আমাকে সুপারিশ করে আমারে জান্নাতে নিয়ে যাইতেছেন, কি আমলের বিনিময়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, দুনিয়ায় থাইকা তুমি আমাকে দেখো না, দুনিয়ায় তুমি আমাকে দেখো নাই, আল্লাহর কোরআন পড়েছো, আল্লাহ আমার হাদিসগুলি শুনেছ, উলামায়ে কেরামের জবান থেকে দ্বীনি কথাবার্তা শুনেছো, ইসলামের উপর বিশ্বাস একেন রেখেছ, আমি নবীর উপর বিশ্বাস আর মহাব্বত রাখছো, আমি নবীরে ভালোবাসা তুমি আমার উপর অধিক পরিমাণে দুরূদ পড়তাম, আর এই দুরূদগুলি ফেরেশতারা আমার দরবারে এসে উপস্থিত করে দিত। আজকে উপস্থিত করার কারণে ফেরেশতারা এই দুরূদগুলি জমা করেছে আমার নিকট। আজকে যখন কঠিন মুসিবতের দিন, তুমি জাহান্নামের আসামি হয়ে গেছো, দুরূদের বিনিময় আমি আল্লাহর নবী আল্লাহর আদালত থেকে তোমার সুপারিশ করে জান্নাতি থেকে জাহান্নামী থেকে আমি আল্লাহর নবী তোমারে জান্নাতে ঢুকায়া দিলাম, বলেন সুবহানাল্লাহ। নিশ্চিত একজন জাহান্নামের আসামি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের মধ্যে ঢুকায় দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝেন দুরূদ বড় উপকারী আমল, দুরূদ বড় ফজিলতপূর্ণ আমল, যে জাহান্নামী লোকটাকেও দুরূদের ফজিলতে দুরূদের কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য দুরূদ পড়ার দরকার আছে না নাই? জোরে করে বলেন, দুরূদ পড়ার দরকার আছে। শুধু দুরূদ পড়ার দরকার নয় এমন বিষয়টা নয়, বরং জিন্দেগীর মধ্যে এটা আমল বানায় নিব। পারবো তো ইনশাআল্লাহ? এই সবাই বলেন পারবো তো ইনশাআল্লাহ? দুরূদটা আমাদের জিন্দেগীর মধ্যে আমল বানায় নিব। হ্যাঁ, দুরূদ যদি আমরা আমাদের জিন্দেগীর মধ্যে আমল বানাইতে পারি, তো
তো আশা করা যায় মৃত্যুর আগে নবীকে স্বপ্নে যোগে দেখা যাবে। বলেন সুবহানাল্লাহ। নবীকে কেউ যদি স্বপ্নে যোগে দেখে, নবীকে কেউ যদি স্বপ্নে যোগে দেখে, সে কেমন যেন দুনিয়ার জমিনে সচক্ষে নবীকে দেখা বলছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান অবস্থায় যে আমাকে দেখলো এবং ঈমান অবস্থায় যে মৃত্যুবরণ করলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার ব্যাপারে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। জান্নাত তাকে দিয়ে দিবে। এজন্য ভাইয়েরা আমার, নবীর মুহাব্বত, ইশক, ভালোবাসা এটা রাখার দরকার আছে না নাই? অবশ্যই রাখার দরকার আছে।